হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যাব আমি আর জিতু আমাদের পুকুরে বড়শি নিয়ে মাছ ধরতে। তো চলেন তাহলে আজকে আমরা কি কি করি, কি কি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে শুরু করা যাক। আমরা পুকুরের দিকে হাঁটা শুরু করলাম, জিতু বড়শি নিয়ে হাঁটা শুরু করছে। আর আমি এদিকে মাছের সরঞ্জাম যতগুলো খাবার আছে, চাক থেকে শুরু করে সবকিছু নিয়ে হাঁটতেছি। চলেন তাহলে আজকে দেখা যাক কতগুলো আমরা মাছ পাই। জিতু, কি মনে হয় আজকে আমরা মাছ পাবো? হ্যাঁ, আল্লাহর রিজিকে রাখলে পাবো। আজকে কতগুলো পাওয়ার আশা আছে? জানি না ভাই। হ্যাঁ, আচ্ছা চলো তাহলে দেখা যাক আজকে কতগুলো পাই। দেখতে দেখতে আমরা চলে এলাম, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের পুকুরে পৌঁছায় যাব। এদিক দিয়ে আমাদের পুকুরে ঢুকতে হয়, এটা হচ্ছে কবরস্থান। আর আমরা কবরস্থান দিয়ে উঠবো না, যে দিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে উঠবো। তো আমরা চলে আসছি, আমরা এদিকে আমাদের পুকুরে ঢুকবো। জুতোগুলো আগে হাতে নিয়ে নিই, কারণ এগুলো হচ্ছে, এটা হচ্ছে কবরস্থানের একটা অংশ। তো কবরস্থানের পবিত্রতা রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা জুতোগুলো হাঁটা শুরু করি, তুমি আগে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ, ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, কিসের ভয় পাচ্ছে যে? সাপ থাকলে। সাপ থাকলে? হ্যাঁ। না, এদিকে সাপ থাকবে না। ভাই কম ব্যথা পাবো। কেন? ওই কাটা কাটা এগুলো। ভাই এটা একটা মজার জিনিস দেখান। আল্লাহ, আমার জুতো পড়ে গেছে, দাঁড়াও আমার জুতোগুলো নি। ভাই একটা মজার জিনিস দেখান। হ্যাঁ। এই দেখেন, এগুলো কি? বন্ধ হয়ে যায় পাতা। টাচ করলে বন্ধ হয়ে যায় হ্যাঁ না? হ্যাঁ। তোমার সাথে সাথে। গাইস, আমরা চলে আসছি আমাদের পুকুরে। কিছুক্ষণের মধ্যে আমাদের মাছ ধরা শুরু করব। দেখা যাক আজকে আমরা কতগুলো মাছ পাই। আর আপনারা সবাই আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই জানাবেন। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখেন গাইস, এটা হচ্ছে আমাদের পুকুর। কোন দিক দিয়ে বসবো আজকে? আজকে এদিক দিয়ে বসি। আমরা ওই দিক দিয়ে বসি। চাওকে চলো যাও যাও, আসো আসো। যেদিক দিয়ে আজকে আমরা এই দিক দিয়ে বসবো। তো দেখা যাক আজকে আমরা কতগুলো মাছ পাই। আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো, আপনারা সবাই পাশে থাকবেন আমাদের। আমরা যে জায়গায় মাছটা ধরবো সেই জায়গায় বাইরে পরিষ্কার করতে, কারণ অনেক জাগ থাকলে বসির সাথে লেগে যেতে পারে, সেই জন্য বাইরে পরিষ্কার করতেছে। তো ওকে। আমরা আজকে মাছ ধরার জন্য কি কি এনেছি সবকিছু আপনাদের সবাইকে জিতু দেখাচ্ছে। এটা হচ্ছে ভীমরুলের চাক, যেটা হলুদ কালারের যে ভীমরুলটা আছে ওইটার চাক। আর এটা হচ্ছে মাছের খাবার, যেটা দিলে মাছ চলে আসবে। ভাই আর এটা হচ্ছে বসার জন্য, আর মাছ ধরার জন্য আমরা কাপড় নিয়ে আসছি। আর এদিকে আমরা 3টা বড়শি নিয়ে আসছি। এটা কি জিনিস দেখেন? গাইস, আমরা প্রথমে যে জায়গায় বসেছিলাম ওই জায়গায় পরিষ্কার করার পর একটা জিনিস দেখলাম, ওইখানে দেখতেছি অনেকগুলো জোক। তো যার কারণে ওইখানে আমরা বসি নাই, আমরা পালিয়ে চলে আসছি ওই দিক থেকে। এই জায়গাটা সেফ লাগতেছে, এই জায়গাটাতে বসলে আমরা ভালো করে মাছ ধরতে পারবো, আর যোগও কম থাকার সম্ভাবনা। তাই এই জায়গায় আমরা আজকে মাছ ধরবো। বড় ভাইয়া সবকিছু এখন রেডি করতেছে, ওইখানে যোগ দেখে পালায় চলে আসলে এখানে। ভাই পানি কেন দিচ্ছেন? ওই যে মাছের খাবার আনছি না, হ্যাঁ। ওগুলো মিক্স করতে হবে। তো ওগুলো আচ্ছা। মিক্স করে হ্যাঁ। তারপরে মাছকে মেরে ওইখানে পুকুরে মারতে হবে। এদিকে দেখাও দর্শকদের। খাবারটা দিয়ে দিছি, বেশি করে দিব না, যদি বেশি খেয়ে যায় তাহলে আমাদের খাবারটা বসি বসে থেকে খাবে না। তো যার কারণে আমরা অল্প করে দিছি, বাকিগুলো এদিকে রেখে দিছি। আর এদিকে আমি দেখতেছি। মিশন শুরু করার জন্য তুমি রেডি আছো? হ্যাঁ ভাই। সো গাইস, আমরা এখন পুকুরে খাবার দিয়ে দিয়েছি মাছের জন্য, একটু অপেক্ষা করবো মাছ আসার জন্য। আমরা এখন ভীমরুলের চাকের যে পোকাটা আছে ওইটা এখানে লাগাবো। এটা দিয়ে মাছ, ওইটা কিন্তু বেশি খাই মাছে। তো আমরা ভীমরুলের পোকাটা এখানে লাগাবো। এটা হচ্ছে মাছের অনেক ফেভারিট। তো দেখা যাক আজকে কতগুলো মাছ পাই। আর কারণ আমার সাথে আমাদের জিতু বস আসছে, ওর ভাগ্যটা অনেক ভালো থাকে সবসময়, ওকে নিয়ে আসলে আমরা অনেক মাছ পাই। তো দেখি আজকে কিরকম আছে আমাদের কপালে। এটা আমাদের প্রথম বর্ষে এখন ফেলছি। তো দেখা যাক। এটা হচ্ছে আপনাদের জিতু, যাকে আপনারা সবাই পছন্দ করেন, সব সময় লাইভে দেখতে চান। তো জিতু আগে মাছ ধরে নাকি আমি আগে মাছ ধরে, দেখা যাক আজকে কে। গাইস, দুইজনের একসাথে টান দিচ্ছে। প্রথম মাছটা গাইস আমারটা ছুটে গেছে, আমি ধরতে পারি নাই। দেখা যাক এখন জিতু কি করে। প্রচুর গরম পড়তেছে আজকে, বলার মতো না। এমনি ওয়েদারটা ঠান্ডা আছে, কিন্তু এত গরম কেন পড়তেছে বুঝলাম না। হয়তো বৃষ্টিও আসতে পারে।
গাইস অনেকক্ষণ ধরে বসে আছে, এখনো পর্যন্ত একটা মাছও পেলাম না। আর ওইদিকে নড়াচড়া করতেছে, এগুলো অনেকে গজার মাছ বা শোল মাছ বলে। তো এগুলো হচ্ছে গজার মাছ বা শোল মাছের পোনা। অনেকগুলো দেখা যাচ্ছে ছোট ছোট ছোট। তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, মাছ ধরতে পারতেছি না। দেখতেছি দুইজনেরটা একসাথে টান দিচ্ছে, দেখি কার একটা আগে ধরে। মারো মারো। আমার থেকে একটা খেয়ে ফেলছে। গাইস আমরা অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু মাছ ধরতে পারি না এখনো একটা। কিন্তু আসছিল, ছুটে গেছে এক মাছ। কিন্তু এখন দেখতেছি বৃষ্টি চলে আসছে গাইস। জানি না আজকে কপালে কি আছে। বড় হাতে যেতে পারি, নাটকালে হাতে যেতে পারে। তারপরে আপনারা সব পাশে থাকবেন, দেখেন আজকে কতগুলো মাছ পাই। হ্যালো গাইস, বলেছিলাম কে আগে মাছ ধরে, কিন্তু জিতু যে এই মাছ ধরবে আমি কল্পনা করি না। এটা হচ্ছে পুকুরের কই মাছ। জিতু প্রথমে ধরে ফেলছে এটা। মনে করছি পুকুরের বড় মাছগুলো পাওয়া যাবে, দেখতেছি প্রথমে জিতু কই মাছ ধরে ফেলছে। জিতু তুমি প্রথম মাছটা ধরে তোমার কেমন লাগতেছে? আমার থেকে অনেক ভালো লাগতেছে। ভাইয়া কত বড় একটা মাছ ধরছে দেখেন। এটা হচ্ছে পুকুরের সব থেকে বড় মাছ, যে মাছটা আমি ধরছি এখন। এটা হবে 10 থেকে 15 মন। তো গাইস এটা নেওয়ার জন্য আমার থেকে একটা লরি ভাড়া করতে হবে। এটা আজকে বাসা নিয়ে যাব লরি ভাড়া করে। গাইস এটা আপাতত এখানে থাক, পরে যাওয়ার সময় নিয়ে যাব। তো ভাইয়া একটা মাছ ধরছে। গাইস আজকে যাই পাচ্ছি সবগুলো ছোট মাছ, একটাও বড় মাছ পাচ্ছি না। হয়তো আজকের ভাগ্যটা অনেক খারাপ, বড় মাছ হয়তো পাবো না। অনেক তো বড়, ভাই একটা ধরে অনেক ফেলছে। বড়। ওরে Guys, ওই গাইস, অনেক বড়, অনেক ভাই বড়, একটা ধরে ফেলছে অনেক বড়। অনেক বড় একটা মাছ। ইয়েস, Yes, এটা হচ্ছে সফলতা। কার্প। কার্পু মাছ। কার্প বলো যেটা। অনেকক্ষণ পর একটা মাছ ধরছি, প্রায় 2 থেকে 3 ঘন্টা বসেছিলাম এখানে। গাইস অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম, একটা কই মাছ আর একটা কার্প ধরেছি। গাইস মাছ এইটা ধরেছি আমরা, একটা কই মাছ একটা কার্প মাছ। তো এই দুইটা আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি জিতুকে দিয়ে, কারণ আমরা বাসায় বলে আসছি আজকে আমরা দুপুরে লাঞ্চটা মাছ যেগুলো ধরবো ওইগুলো দিয়ে করব। তো বাসায় পাঠিয়ে দিচ্ছি এই মাছটা রান্না করার জন্য। চলে যাও তুমি। এদিকে মেজো ভাই থাকবে বুঝছো, কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে মেজো ভাই থাকবে। মেজো ভাইকে ডাক দিলে চলে আসবে। আলি চলে আসিও। গাইস কি বলবো, আজকে কপালটা এমনিতেই খারাপ। আজকে যতগুলো মাছ ধরতেছি সবগুলো হচ্ছে ছোট ছোট, শুধু একটা বড় মাছ ধরেছি। সবগুলো বাকি সবগুলো হচ্ছে ছোট মাছের পোনা। জিতু নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, মারো মারো। ওয়াও ওয়াও, কত বড় মাছ, ওয়াও। দেখেন কি আছে। দেখি, আল্লাহ পেটে দিয়ে ঢুকেছে। আচ্ছা ছাড়ি দাও তুমি, বাঁচলে বাঁচবে, এত ছোট মাছ ধরার দরকার নাই, ছাড়ি দাও। গাইস আপনারা দেখেছেন আজকে আমরা কতগুলো মাছ ধরেছি, কিন্তু অনেকগুলো মাছ ধরেছি কিন্তু একটাও নিয়ে যাওয়ার মতো মাছ ধরতে পারি না, কারণ মাছগুলো হচ্ছে অনেক ছোট ছোট। কারণ যেখানে অনেকগুলো ছোট ছোট মাছ ফেলেছি, তো তো যার কারণে বড় মাছগুলো ছোট মাছের জন্য খাবার খেতে আসতে পারতেছে না। মাত্র 2টা মাছ আমরা বাসায় নিয়ে গেছি, একটা হচ্ছে কই মাছ আর একটা হচ্ছে কার্প মাছ। এদিকে জিতু অনেক বিরক্ত বোধ করতেছে, কারণ ছোট ছোট মাছ ধরতেছে, ও বাসায় নিয়ে যাওয়ার মতো মাছ পাচ্ছে না। তো যার কারণে আমরা এতটুকুতে স্টপ করে দিচ্ছি, আমরা এখন সবগুলো নিয়ে বাসায় চলে যাব। গাইস আমাদের ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট বক্সে জানান, আর আমাদের জন্য দোয়া করবেন। গাইস এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটা আপনি ফলো দিয়ে রাখবেন, আর আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের আমরা কিরকম ভিডিও উপহার দিতে পারি আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাবেন, যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আমাদের ব্লগটা আজকে এতটুকুতে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।